একটা বাটিতে একটা ছোট মাপের টমেটো, ১ চামচ মগজ, ১ চামচ জিরে, ১ চামচ পোস্ত, ৪ টে কাঁচা লঙ্কা বা কাঁচা পাকা লঙ্কা বলা যেতে পারে। তার সাথে অর্ধেক পরিমাণের থেকে একটু বেশি, অর্ধেক চামচের অর্ধেক বেশি আদা নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ওইদিকে আলুটাকে নুন দিয়ে সিদ্ধ করেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নুন, হলুদ আর স্বাদমতো মিষ্টি দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা খুলে অল্প, অল্প করে নাড়িয়ে, নাড়িয়ে ওর থেকে কষিয়ে তেল বার করে নেওয়ার পর ওই আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার সেটাকে ২ থেকে ৩ মিনিটের জন্য ঢেকে অল্প আঁচে সেদ্ধ হতে রেখে দিয়েছি। সেদ্ধ মোটামুটি হয়েই ছিল, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এভাবেই। আর এরপর কড়ার মধ্যে জল দিয়ে আর শেষে নামানোর আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে গরম মশলা দিয়ে। এইভাবে রান্না করলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দমের স্বাদ বাড়িতে বসেই পাওয়া যাবে, তাও খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।